আরামবাগ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের উপহার তুলে দিলেন আরামবাগ বিহান শিশু কল্যাণ সমিতির সদস্যরা। আরামবাগের অন্যতম একটি স্বেচ্ছাসেবী সংস্থা বিহান শিশু কল্যাণ সমিতির পক্ষ থেকে 28 ফেব্রুয়ারি আরামবাগ প্রতিবন্ধী বিদ্যালয়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরামবাগ মহকুমা শাসক রবি কুমার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর সন্ময় দত্ত। প্রতিবন্ধী বিদ্যালয়ের শিশুদের গান, কবিতা এবং বিভিন্ন প্রতিভা প্রদর্শনে বিদ্যালয়ের প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। অধ্যাপক সৌম্যদীপ ভূঁই ওনার বাবা মার বিবাহবার্ষিকী শিশুদের সাথে এদিন পালন করেন। মহকুমা শাসক বিদ্যালয়ের পাশে থাকার বার্তা দেওয়ার পাশাপাশি শিশুদের হাতে বিহান শিশু কল্যাণ সমিতির পক্ষ থেকে উপহার তুলে দেন। এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক এই সমিতির উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। বিহান শিশু কল্যাণ সমিতির সম্পাদক প্রতিটি শিশুর পাশে সবসময় সব রকমভাবে থাকার প্রতিশ্রুতিও দেন। দেখুন বিস্তারিত। আরামবাগ টাইমসের রিপোর্ট। ঠিক আছে। সবাইকে দেবে উনি হচ্ছেন আমাদের ভালো ভালো হুম ভেঙে তোমার ঘুম বলো তো কি খায় হরিণ চানা চাই বলো তো কি খায় হরিণ চানা চাই এনে করেই করবি না। আচ্ছা সবাইকে নমস্কার। আর আজকে আমার এই সবাই বাচ্চাকে দেখে খুব ভালো লাগলো। ও সবাই কাছে একটু মানে অসাধারণ ট্যালেন্ট আছে সবার কাছে। তো আমি আগে একটা গান শুনেছি, এটা ওনার ব্যক্তিত্ব খুব ভালো লাগলো। আর আমি আশা করছি খুব প্রোগ্রেস করে। আর যে সাপোর্ট আমার থেকে লাগবো ওটা আমি চেষ্টা করবো ওনার জন্য প্রোভাইড করবো। যা যা গভর্নমেন্টের স্কিমস আছে ওটা আমি দেখবো কী কী করা যাবে। আর আজকে খুব সুন্দর লাগলো। আমি আবার আসবো এখানে, এটা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ। আজ বিহান শিশু কল্যাণ সমিতির পক্ষ থেকে আরামবাগ প্রতিবন্ধী বিদ্যালয়ে একটা সুন্দর অনুষ্ঠান আয়োজন করা হলো। এই স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদেরকে নিয়ে বেশ কিছু কর্মসূচি আমরা করলাম। প্রায় 17 জন ছাত্র অসম্ভব সুন্দর ছবি আঁকলো, যে ছবিগুলো আমাদের প্রত্যেকের মন ভরিয়ে দিয়েছে। আমরা একটু লাঞ্চেরও ব্যবস্থা করেছিলাম। এইখানকার শিশুরা এত সুন্দর গান করে এবং এত সুন্দর কবিতা আবৃত্তি করে যে আমাদের প্রত্যেকের ভালো লেগেছে। এখানকার একটি ছাত্রী সে নিজে একটি কবিতা লিখে সেই কবিতাটা আমাদেরকে শুনিয়েছে। আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি হিসেবে আমরা পেয়েছিলাম আরামবাগের মহকুমা শাসক মাননীয় রবি কুমার মহাশয়কে এবং ডিএমডি যিনি আছেন সমরবাবু, ওনাকেও আমরা পেয়েছি। ওনারা অত্যন্ত খুশি হয়েছেন। আগামী দিনে আমরা এই স্কুলের যত শিশু আছে যাদের যে কোনো সমস্যা হবে বিহান শিশু কল্যাণ সমিতির পক্ষ থেকে সব রকমভাবে তাদের পাশে থাকা হবে। আজ বিহান শিশু কল্যাণ সমিতির আয়োজনে আরামবাগ প্রতিবন্ধী বিদ্যালয়ে অনুষ্ঠিত
এই অনুষ্ঠানে আসতে পেরে এবং আমি আমার বাবা মায়ের 36তম বিবাহবার্ষিকী এই ছোট ছোট বাচ্চাদের সাথে এবং এই এত সুন্দর পরিবেশ এবং শিক্ষক মহাশয়দের সাথে পালন করতে পেরে আমি বিহানের কাছে খুবই কৃতজ্ঞ। ধন্যবাদ। আমার নিজের লেখা একটি কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি। কবিতাটির নাম হলো গাছ কাটা তোমরা বন্ধ করো এবার। গাছকে তোমরা কেটো না গো আর, তাহলে তোমরা বিপদে পড়বে এবার। পাবে না কোনো শাকসবজি আর একটাও ফুল ফল, খাদ্যের অভাবে ধ্বংস হবে সমস্ত প্রাণীকুল। গাছ কাটলে থাকবে না আর বেঁচে থাকার অক্সিজেন, বাতাসে বাড়বে ক্ষতিকারক কার্বন ডাই অক্সাইড আর নাইট্রোজেন। গাছ কাটলে থাকবে না আর গাছের শক্ত শেকড়, যে শেকড় শক্ত করে ধরে রাখে মাটির উপরের স্তর। গাছ কাটলে বৃষ্টির জলে ধুয়ে যাবে সেই মাটি, ধ্বংসস্তূপে পরিণত হবে পৃথিবী একটি। তাই বলছি গাছ কাটা তোমরা বন্ধ করো এবার। গাছ কেটে বানিও না বড় বড় বাড়ি, রাস্তাঘাট আর চারিদিকে এবার লাগাও গাছের চারা, তাহলেই একমাত্র বাঁচতে পারবে সমস্ত প্রাণীরা। নমস্কার। আজ আরামবাগ প্রতিবন্ধী বিদ্যালয়ের এক বিশেষ দিন। আরামবাগ প্রতিবন্ধী বিদ্যালয় পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার বিভাগের একটি অনুদানপ্রাপ্ত স্কুল। এই স্কুলে বিভিন্ন সময়ে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা পাশে এসে দাঁড়িয়েছে। আজ আমাদের পাশে এসে দাঁড়িয়েছে আরামবাগের এক স্বেচ্ছাসেবী সংস্থা বিহান শিশু কল্যাণ সমিতি। এই সমিতির পক্ষ থেকে আজ আমাদের এক বাচ্চাদের নিয়ে এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।